সন্দেশখালি নিয়ে ক্রমশ সুর চড়া করছে কেন্দ্রীয় বিজেপি। আগামী 7 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কলকাতায় আসছেন। সন্দেশখালি নিয়ে বিশাল জনসভা করবেন বারাসাতে বলে বিজেপি সূত্রে খবর। এখনো ভোট ঘোষণা হয়নি, কিন্তু আগামী 7ই মার্চ বারাসাতে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিএনকে জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজনৈতিক কর্মসূচিতে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী, এমনটাই খবর। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন বারাসাত থেকেই প্রাক নির্বাচনী প্রচার সভার দামামা বাজিয়ে যাবেন প্রধানমন্ত্রী। বঙ্গ বিজেপির আবার দাবি, সন্দেশখালী কাণ্ডে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। গত 10 বছরে নারী সশক্তিকরণে একাধিক কাজ করেছে মোদী সরকার। বেটি বাঁচাও বেটি পড়াও থেকে আইনসভায় 33% আসন সংরক্ষণ কিংবা লাখপতি দিদির ঘোষণা। মোদী সরকারের 10 বছরে নারী সশক্তিকরণে এই কাজ বিজেপির কাছে ডিভিডেন্ড। এমনকি ধর্ষণ, অ্যাসিড আক্রমণের মতো গুরুতর নারী নির্যাতন কড়া শাস্তির নিদান দিয়েছে ন্যায় সংহিতা বিল। দ্বিতীয় মোদী সরকারের একদম শেষ লগ্নে এই বিল সংসদে পাশ করাতে উদ্যোগ নিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নারী নিরাপত্তা, মহিলা আত্মনির্ভরতা, নারী সশক্তিকরণ মোদী সরকার একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এবার সন্দেশখালীতে হওয়া গুরুতর নারী নির্যাতনের ঘটনাতেও স্পষ্টতই উদ্বিগ্ন দেশের প্রধানমন্ত্রী। সেই উদ্বেগ প্রতিফলিত বিজেপির রাষ্ট্রীয় সম্মেলনের ঘোষণাপত্রে। উল্লেখ, সন্দেশখালীর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। স্বাধীন ভারতে এহেন বর্বরচিত এবং হৃদয় বিদারক ঘটনা ঘটেনি। এই ঘটনা শুধু বাংলাকে কালিমালিপ্ত করেনি, বরং গোটা মানব জাতির কাছে লজ্জাজনক। মহিলা মুখ্যমন্ত্রীর প্রশাসনে এভাবে নারীদের সম্মান হানি সভ্য সমাজের উদাহরণ নয়। বিশেষজ্ঞরা বলছেন, শুধু জাতীয় এসসি কমিশন নয়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও সন্দেশখালী কাণ্ডের গুরুত্ব উপলব্ধি করতে পারছে। সেই উপলব্ধির প্রতিফলন দলের রাষ্ট্রীয় সম্মেলনের ঘোষণাপত্রে, বলছেন বিশেষজ্ঞরা। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের ঠিক আগের দিন পশ্চিমবঙ্গে নির্যাতিতা, নিপীড়িতা, অত্যাচারিতা মহিলাদের পাশে থাকার, মা বোনেদের পাশে থাকার, সাথে থাকার বার্তা দিতেই প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক কর্মসূচি। 7ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রীর সভা প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সিএনকে বললেন, রাজ্যে মহিলাদের উপর যে নিপীড়ন, অত্যাচার হয়েছে তার প্রতিকার করতেই আসছেন নরেন্দ্র মোদী। তিনি জানান, বাংলায় মহিলাদের উপর যে অত্যাচার কোনোভাবেই সহ্য করবে না বিজেপি। মমতা সরকারের গালে রাজনৈতিক থাপ্পড় মারতে বারাসাতে সভা করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সভাপতি দিলীপ ঘোষের মন্তব্য, বারাসাতে প্রধানমন্ত্রীর সভা থেকেই বাংলায় উত্থান শুরু। প্রধানমন্ত্রীর 7ই মার্চের সভা প্রসঙ্গে ঠিক কি বললেন সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ। মাননীয় প্রধানমন্ত্রী আগামী 7 তারিখ বারাসত জেলাতে আসছেন, উত্তর 24 পরগনা জেলায়, আপনারা জানেন, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদেরকে নিয়ে সভা করেন। সন্দেশখালীর বিষয়টা নিয়ে অবশ্যই মহিলা অত্যাচার, মহিলাদের উপর নিপীড়ন, উৎপীড়ন, তার সেই বিষয়ে অন্যতম উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন, যে মহিলাদের উপর যে নিপীড়ন এবং উৎপীড়ন হয়েছে সেই বিষয়টিকে গোটা দেশের সামনে তুলে ধরা এবং তার প্রতিকার করা। মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত 7 তারিখ থেকে যাত্রা করবেন, আর প্রথম মহিলা সম্মানের জন্য সভা হবে বারাসাতে। আর সন্দেশখালীকে কেন্দ্র করে এখান থেকে উত্থান শুরু হবে বাংলার। আমাদের নেতারা যা বলেন সেটা আমরা করার জন্য প্রাণপাত করি। গতবার করে দেখিয়েছি, এবারও করে দেখাবো। অভিযোগ, বাংলায় একদিকে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ে, অপরদিকে শাসক দলের নেতারা গুরুতর নারী নিগ্রহে কাজ করায় ওঠেন। কন্যাশ্রী সাফল্যের পক্ষে যখন সুর চড়ান মুখ্যমন্ত্রী, তখন কন্যা ধর্ষণে ঘটনায় রাজ্য তোলপাড় হলে ছোট্ট ঘটনা দেখেন সেই তিনি। এমনটাই সমালোচনা বিরোধী মহলে। বিজেপির দুদিনের রাষ্ট্রীয় সম্মেলনের প্রথম দিন সন্দেশখালী কাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করে নিন্দা প্রস্তাব আনেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এভাবেই সন্দেশখালী ঘটনার গুরুত্ব উপলব্ধি করে বাংলার নারীদের পাশে থাকার বার্তা দিতে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী, এমনটাই বলছে বঙ্গ বিজেপি। তাতে 2024-এর লোকসভা নির্বাচনে বাংলার ক্ষেত্রে এবং সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোট এবং তৃণমূলকে বিরুদ্ধে সন্দেশখালী প্রধান অস্ত্র হতে চলেছে বিজেপির। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট। एक भी राजनीतिक दल के मुंह से नहीं सुना होगा आपने। जो वायदा हम कर रहे हैं ना, इसका जिक्र तक करने का उनमें सामर्थ्य नहीं है। और हमारा वायदा है विकसित भारत का। নয়া সংকল্প নরেন্দ্র মোদীর। ভারতকে এবার মোদী সরকার নিয়ে যাবেন সারা বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে। একদিকে রাজনৈতিক বিশ্লেষকদেরও মত, 10 বছরে মোদী যা বলেছেন তিনি তার সবটাই প্রায় করে দেখিয়েছেন।
তাই প্রধানমন্ত্রীর এমন সংকল্পে যে আশার আলোই দেখছে ভারতবাসী তা বলার অপেক্ষা রাখে না। এদিন বক্তব্যে নরেন্দ্র মোদী জানান, ভারত তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশে রূপান্তরিত হবে, আর এটা মোদীর গ্যারান্টি। देश बनाने के लिए काम कर रहे हैं। हमने तीसरे टर्म में भारत को दुनिया की तीसरी बड़ी आर्थिक ताकत बनाने का संकल्प लिया है और ये मोदी की गारंटी है। আগামী দিনের সংকল্পের কথা জানিয়ে যদিও একবার পিছনেও ফিরে তাকান প্রধানমন্ত্রী, বলেন ভাবতে অবাক লাগে, ভারতকে 1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে নিয়ে যেতে আগের সরকারের সময় লেগেছিল গোটা 60 বছর। তিনি যখন কুর্সিতে বসেন তখন ভারত ছিল 2 ট্রিলিয়ন অর্থনীতির দেশ। আর উল্লেখযোগ্যভাবে মোদী সরকার আসার পর গত 10 বছরে এই ভারতই পৌঁছেছে আরও 2 ট্রিলিয়ন যোগ করে মোট 4 ট্রিলিয়ন অর্থনীতির দেশে। मतलब है भारत के आर्थिक, सामरिक और सांस्कृतिक सामर्थ्य का कई गुना विस्तार, चहुं दिशा में विस्तार। साथियों, हम इसके लिए कितनी तेजी से काम कर रहे हैं, इसका हिसाब लगाना भी जरूरी है। भारत को $1 ट्रिलियन की अर्थव्यवस्था बनने में लगभग 60 साल लगे थे। 60 साल। 2014 में जब देश ने हमें अवसर दिया तो 2 ट्रिलियन मार्क भी बहुत बड़ा लग रहा था, लेकिन 10 वर्षों में हमने अपनी अर्थव्यवस्था में $2 ट्रिलियन और जोड़ दिया। एक के लिए 60 साल, 10 साल में 2 और जोड़ दिया। প্রসঙ্গত রাষ্ট্রীয় অধিবেশনের শেষ দিনে আগামী দিনের তৃতীয় মোদী সরকার হয়ে কর্মোদ্যোগের কথা, নতুন সংকল্পের কথা ঘোষণা করে যে আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের পর ফের কুর্সিতে থাকবেন নরেন্দ্র মোদী, তাও এক প্রকার নিশ্চিতই করলেন তিনি। এমনই মনে করছে দেশের ওয়াকিবহাল মহল। নয়াদিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। মোদী সরকার আসার পরে দেশে উন্নতি বেড়েছে যে কোনো খাতে, একথাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জাতীয় সম্মেলনের শেষ দিন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঞ্চে বক্তব্য রাখেন, করেন দেশ, দেশবাসী, নারী, উন্নতি নিয়ে মূল্যবান মন্তব্য। বিজেপির দুদিনব্যাপী জাতীয় সম্মেলন শেষ হলো আজ দিল্লিতে। শেষ বক্তা ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার দীর্ঘ বক্তব্যের অনেকটাই জুড়ে ছিল কিন্তু নারী বন্দনা। প্রধানমন্ত্রী বলেন তার 10 বছরের শাসনকালে যেভাবে নারীদের উন্নয়নের জন্য তার সরকার কাজ করেছে, এর আগে ভারতে কখনো তা হয়নি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে তুলে ধরেন নারী উন্নতির খতিয়ান। 2014 সালের আগে, মোদী সরকার আসার আগে নারী সুরক্ষা এদেশে কেমন ছিল আর বর্তমানে কেমন, সে কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। पहली बार देश में बेटी बचाओ बेटी पढ़ाओ जैसा एक जन आंदोलन चला, जिसका एक बहुत ही सार्थक प्रभाव हुआ। हमने बालिकाओं के, महिलाओं के पोषण पर विशेष बल दिया। हमने पोषण अभियान चलाया ताकि गर्भवती महिलाओं को उचित मदद मिल सके। स्वस्थ महिला ही स्वस्थ संतान को जन्म दे सकती है। गर्भ के समय महिलाओं को उचित पोषण मिले, इसके लिए मातृ वंदना योजना के तहत 3.25 करोड़ से अधिक बहनों को सीधी मदद दी। এদেশে নারী কল্যাণের জন্য সততই ভেবেছে কেন্দ্রীয় সরকার, সে কথা বলছে সাম্প্রতিক নারী কল্যাণমূলক মোদী সরকারের নানান কাজ। দেখা গেছে গত 10 বছরে মোদী সরকার বেটি বাঁচাও বেটি পড়াও, নারীদের মাতৃত্বকালীন বিভিন্ন সুযোগ সুবিধা, প্যারামিলিটারিতে নারীদের ভর্তির ব্যবস্থা, মহিলাদের জন্য 1 কোটি শৌচাগার নির্মাণ, মহিলাদের জন্য 2 কোটি আবাস যোজনার ঘর সহ 3 তালাক রোধ, 1 কোটি লাখপতি দিদি তৈরি, স্বেচ্ছাসেবী মহিলাদের হাতে ড্রোন তুলে দিয়ে তাদের অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকে আরো স্বাবলম্বী করে তোলার মতো বহু উদ্যোগ গ্রহণ করেছে। मैं देश का पहला प्रधानमंत्री हूं जिसने महिलाओं के खिलाफ अपशब्दों पर लाल किले से नाराजगी व्यक्त की थी। नारी गरिमा, नारी सम्मान हमारे लिए सर्वोपरि है। मुझे गर्व है कि पिछले 10 वर्षों में
भाजपा सरकार ने महिलाओं का जीवन आसान बनाने के लिए अनेक कदम उठाए हैं। हमने 10 करोड़ उज्ज्वला गैस कनेक्शन दिया। हमने 4 करोड़ घर बनवाए, जिनमें 3 करोड़ से ज्यादा घर महिलाओं के नाम रजिस्टर हुए। हमने महिलाओं के नाम 3 करोड़ से ज्यादा घर रजिस्टर करवाकर उनको घर की मालकिन बनाया। हमने 10 करोड़ परिवारों की बहनों को पहली बार नल से जल दिया। हमने 12 करोड़ परिवारों की बहनों को टॉयलेट दिया, और टॉयलेट वो 4 दीवारी नहीं है, इज्जत घर है। নারীদের চাকরির ক্ষেত্রে সুবিধার্থে, অর্থনৈতিক সুবিধার্থে আরো বহু কাজ করেছে মোদী সরকার। এমনকি এই সরকারই প্রথম দেশে 1 টাকার বিনিময়ে স্যানিটারি ন্যাপকিন দেওয়ার মতো উদ্যোগ গ্রহণ করেছে, নিজে মুখে জানালেন প্রধানমন্ত্রী। हमने 1 रुपए में सुविधा सैनिटरी पैड्स की योजना शुरू की। हमने 25 करोड़ से ज्यादा महिलाओं के बैंक अकाउंट खोले। हमने 30 करोड़ से अधिक मुद्रा लोन महिला लाभार्थियों को दिए। साथियों, बहनों को आर्थिक रूप से सशक्त करने के लिए, बेटियों को नौकरी करने में आसानी हो, इसके लिए हमने अनेक कदम उठाए। हमने सेल्फ हेल्प ग्रुप से 10 करोड़ बहनों को जोड़ा। हमने 1 करोड़ बहनों को लखपति दीदी बनाया। खादी को जो फिर से नया जीवन मिला है, उसका फायदा भी सबसे अधिक गांव की बहनों को ही हुआ है। हमने प्रेगनेंसी लीव को बढ़ाकर 26 हफ्ते किया। এমনকি মহিলাদের ধর্ষণ করার মতো নিকৃষ্টমূলক কাজের ক্ষেত্রে ফাঁসির মতো সাজা চালু করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী জানালেন নিজের মুখেই, 2014 से पहले महिला सुरक्षा को लेकर कितनी चिंताएं होती थी। हर कोई चिंतित रहता था। हमने रेप, बलात्कार ऐसे अपराधों को, संगीन अपराधों में फांसी की सजा सुनिश्चित की। এদিকে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পর প্রধানমন্ত্রীকে মহিলারা ভরসা করেন, জানালেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও। প্রধানমন্ত্রী বলবেন সারা ভারতবর্ষের সমস্ত মহিলারা আজ প্রধানমন্ত্রীকে ভরসা করেন। তিনি কারো কাছে ভাই, কারো কাছে বাবা, কারো কাছে অন্য কেউ অভিভাবক, তার উপরে পুরো ভরসা আছে। বাংলার মহিলারাও আজকে মোদীজির দিকে তাকিয়ে আছেন, তাদের মান সম্মান অস্তিত্ব বাঁচানো। নারী উন্নতির খতিয়ানের সঙ্গেই এদিন জাতীয় নিরাপত্তা, দেশের অর্থনৈতিক উন্নয়ন, লোকসভা নির্বাচনে আসনের লক্ষ্যমাত্রা সহ মূল্যবান বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, একদিকে ইন্ডিয়া জোটের ভ্রষ্টাচারী তুষ্টিকরণের রাজনীতি এবং দুর্নীতি, অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি 13 বছর গুজরাট এবং 10 বছর দিল্লি শাসন করার পরও যার গায়ে একটাও দুর্নীতির দাগ নেই। কাকে বেছে নেবে ভারতের মানুষ? তিনি বলেন, আগামী 100 দিন দেশের প্রত্যেকটি নতুন ভোটারের কাছে পৌঁছে যেতে হবে বিজেপি সরকারকে, বা বিজেপির যে কর্মকর্তারা রয়েছে তাদেরকে, এবং তাদেরকে জানাতে হবে বিগত 10 বছরে কি কি নতুন কাজ করেছে এই সরকার। সমস্ত কিছু মিলিয়ে আগামী 100 দিন বুথ লেভেলে দলকে সশক্ত করার বার্তা এবং নির্দেশ এই দিন উপস্থিত বিজেপির সমস্ত কর্মী ও নেতৃত্বকে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।